যে ভিডিওটা দেখছেন আপনারা, দেখছেন তো একজন মহিলাকে আর একজন মহিলা তেড়ে আসছে, এবং দেখতে পাচ্ছেন যে মহিলাকে চড় মারলো কিভাবে, সঙ্গে লাথিও মেরেছে। এটা কিন্তু তৃণমূলের মহিলা, তিনি মারছেন কোথায়? একজন বিজেপি করেন অপরাধ, তাকে মারছেন 2022-এর ঘটনা। তিনি এই মহিলা গেছিলেন থানাতে, পুলিশ কিন্তু সে সময় কোনো কর্ণপাত করেনি। কিন্তু নারকীয় ঘটনা, ভয়ঙ্কর ঘটনা যে মহিলার সঙ্গে ঘটেছিল, আমি সেই মহিলার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। দিদি, কি ঘটেছিল সে সময়? সেই সময় আমি দোকানে আসছিলাম, আমি এখান থেকেই যাচ্ছিলাম, আমাকে ডাকলো, আমার ছেলে এখানে ছিল, আমি দেখছি তা এখানে আমাকে ডেকে মানে বাজে বাজে গালাগালি দিল, দিয়ে আমাকে মারলো, বলছে তুই ভোট দিতে গেছিস, কি জন্য ভোট দিতে গেছিলিস? এটা কে বললো? এটা কালী বললো। কালী ছিল আর মাম্পি ছিল। মাম্পি তো মারলো ওরকম ভাবে, ওটা যে মারলো সে হলো মাম্পি, ঠিক আছে। তারপরে ভালো নাম কি বাম্পির? তা যায় না, ওইটাই আমরা ওইটাই নামেই জানি। হ্যাঁ, আবার আমার ভাসুরকে নিয়ে নোংরা নোংরা ভাষায় গালাগালি দিল। উনি তো আমার ভাসুর, আমি ওনার ছোট বোনের মতন, উনি আমার দাদা। ওনার নামে বাজে বাজে মানে ওনাকে নিয়ে আমাকে নিয়ে মানে বাজে বাজে ভাষায় নোংরা ভাষায় গালাগালি দিল। হঠাৎ করে এইভাবেই ওরা অত্যাচার করে মানুষের সাথে। কেন কেন সেদিন কেন করলো এটা? এটা জাস্ট আমরা মানে ভোট দিয়েছি, কেন দিয়েছি ভোটটা, এই জন্য। তারপরে ওনাকে রাস্তায় ঝামেলা করছিল, সেটা নিয়ে বলা হয়েছে। ওনাকে আমরা ডেকে নিয়ে আপনাকে আপনাকে মারধর করার পর আপনারা থানায় গেছিলেন, পুলিশের থানায় গেছিলাম পুলিশের সাহায্য নেওয়ার জন্য, কিন্তু ওনারা কোনো স্টেপ নেয়নি। থানা আপনাদের অভিযোগপত্র নিয়েছিল? না, কিছু নেয়নি। একদিন শুধু জাস্ট আমরা বলার পর এলো ঘরে, এসে শুধু জিজ্ঞাসা করলো, ফুটেজটা দেখালাম, বললো ঠিক আছে, বাস এই পর্যন্ত। কোনো থানার সেই পুলিশ অভিযোগ নেয়নি। থানার সেই পুলিশ অফিসারের নাম মনে আছে আপনাদের? কি নাম ছিল? হ্যাঁ, হ্যাঁ। আমাদের দূর দূর করে কুকুরের মতন তাড়িয়ে দিয়েছে, তার নাম জিজ্ঞেস করবে কি জন্য? আমরা অনেক অপরাধ করেছি, মার খাওয়াটা আমাদের অনেক অপরাধ, বিজেপি করাটা আমাদের অনেক অপরাধ হয়ে গেছে। আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিল যে আপনারা বাড়ি যান এখান দিয়ে, কেন বিজেপি করেছেন, আপনাদের দোষ, আপনারা কেন বিজেপি করবেন? আপনারা সেদিন মেডিকেল করিয়েছিলেন? মেডিকেল করানোর মতন চান্স পাইনি আমরা। আমাদের বাড়ি আসার পরে আবার ঠেট দিয়েছে, আবার মারতে এসেছিল বাড়িতে। হ্যাঁ, মানে আমাদের কোনো জায়গায় যেতে দিচ্ছে না, আমি কাজে যাই সেখানেও পর্যন্ত অ্যাটাক, এবারে যে ডাক্তারের কাছে যাব সেটাও অ্যাটাক। এবারে আমরা কিভাবে কি করবো? এরকম ভাবে ঘর থেকে বাইরে বেরোবার মতন, মানে ঘরে, মানে থানায় গেছিলাম বলে ঘরে এসে মেরে গেছে ফের রাত্রে। বলছি আপনারা কি চান? আমরা চাই এর বিচার। এই মাম্পিরা এরা কি ধরনের মানুষ? এরা এরামই অত্যাচারী, নোংরামি, যাকে টার্গেট করে তার উপরই এরা এরকম করে। কে রয়েছে এদের মাথায়? এদের মাথায় রয়েছে কে এখন আমি বলুন তো? হ্যাঁ? কাউন্সিলর ছিলেন, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ছিলেন আলো দত্ত, তার রাজনীতির তার একটা বড় অনুভব ছিলেন। এনার এনার কথাতেই সব হতো। এরা কোনো স্টেপ নিয়ে, আমরা যদি যেতাম যে দেখুন আমাদের এরম হচ্ছে, তখন আমাদের কেটে দিত যে কেন এসেছো, কেন করছো, তোমরা দূর দূর করে চলে যাও, এখানে তোমাদের কোনো জায়গা নেই। অর্থাৎ দেখছেন তো, এই মহিলাকে পৈশাচিক ভাবে সেসব মারধর করা হয়েছিল, যেটাকে সাধারণ বর্ণনা করা যায় না। আপনারা ভিডিওটা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন। এটা কোনো পিশাচের রাজ্যে করা হয়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সে সময় বলতেন কিছুই হয়নি, কিছুই হয়নি। সত্যি মহিলা যে প্রকৃত মিথ্যে কথা বলতেন এবং মানুষকে শোষণ করবার জন্য তিনি বলতেন, এটা পরিষ্কার। বলছি, তারপর থেকে আপনারা কি অবস্থায়, মানে 2026 পর্যন্ত কি অবস্থায় কাটিয়েছেন? জেল খাটিছে দুবার আমাকে। হ্যাঁ? দুবার জেল খাটিছে আমাকে। কারা? ওই আলো দত্ত, নির্মল দত্ত, এরা। কেন? সুজিত বোস মাথার উপরে আছে তার জন্য, মেন সুজিত বোস জন্যই তো ওরা লাফালাফি করতে এখানে। মানে আপনাদের জেল খাটিয়েছে? আমাকে দুবার জেল খাটিছে। কি অভিযোগ দিয়েছিল আপনার উপর? অভিযোগ আমি নাকি ওই গুন্ডামি করি, মস্তানি করি, মিথ্যে মিথ্যে এসব অভিযোগ দিয়ে থানায় সবসময় ক্লেম করতো। তারপরে আমাদের পাড়া পুলিশ দিয়ে 2-3 বার আমাদের পাড়া ভ্যাকেট করিয়েছে, 6 মাস পাড়ার বাইরে ছিলাম। তারপরে আবার আসলাম, পুলিশ দিয়ে আমাদেরকে মিথ্যে মিথ্যে বলছে অ্যাসিড মারা, এরা অ্যাসিড মেরেছে আমাকে, আমার ভাগনাকে জেল খাটালো, ভাগনা 3 বছর জেল খাটলো। আমার ভাগনার নাম ভোলা। সব মিথ্যে মিথ্যে করে ওকে এনটিপিএস কেস দিল। NDPS? হ্যাঁ, এনটিপিএস কেস দিয়ে ওকে 3 বছর জেল খাটিয়েছে। তারপরে আমরা যখন পাড়ায় আসছি, আমাদের রাস্তাঘাটে খিস্তি, গালাগাল, টোন টিটকারি। তারপর আমার তৃণমূলের আমলে কত কিছু হয়েছে জানেন? একটু আপনাদের ভেতরটা গিয়ে দেখবো যে তৃণমূলের আমলে এই যে ঘর, এগুলো কি ভাঙচুর করা হয়েছিল? ভাঙা হয়েছে, দেখুন এই যে আসুন আমাদের। তারপরে আমাদের বাড়িতে এই যে চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো, যে তৃণমূলের অত্যাচারে আমাদের বাড়িতে ক্যামেরা লাগানো হয়েছে। আচ্ছা। এই যে
দেখুন আমাদের বাড়ির ভেতরে এসে এই যে ভাঙচুর করেছে, এই যে ভাবে এই যে দরজা ভেঙেছে, এই যে ভেতরে এই যে গেট ভেঙেছে, হ্যাঁ। এইসব ও। ভেঙেছে, এইসব ভেঙেছে সব, মানে ভেঙে আমাকে ভিতরে খুব মেরেছে। আপনাকে হ্যাঁ, কারা মেরেছিল? ওই মাম্পি কালি ওরা। ওরা মেরেছিল? হুম। আপনারা এতদিন পুলিশের কোনো সহায়তা পাননি, এবার কি যাবেন পুলিশের সহায়তা পেতে? হ্যাঁ, যাবো, অবশ্যই যাবো। হ্যাঁ? যাবো। আমরা চাই বিচার। হ্যাঁ। আমরা চাই যাবো। বিচার আমরা চাই, কেন আমরা অনেক ভুক্তভোগী, আমাদের স্বামীদের কাজ কর্ম সবকিছু শেষ, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ শেষ। আমি প্রেগনেন্সি অবস্থা আমাকে পুলিশে মারধর করেছে, কেন আমার এমনি তোলাবাজি নাকি করছিল, এনাকে শুধু শুধু পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে যাবে, আমরা আটকিয়েছি, কোনো মহিলা পুলিশ নেই, শুধু পুলিশ অফিসারে এসে আমাকে মারধর করলো, আমরা থানায় কেস করতে গেছিলাম, থানায় কোনো কেস নেয়নি, আমরা অনেক কষ্ট করে থানায় পিটিশন জমা দিয়ে কেস করেছিলাম, তাতে আমাকে থানাতে ভীষণ হ্যারাসমেন্ট করেছে, কেন আমি কেস করেছি 6টা পুলিশের নামে। তবে আজকে স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী তিনি বলেছেন যে যাদের নামে তৃণমূল ফলস কেস করেছে, মানে দীর্ঘদিন ধরে হ্যারাস করেছে, জেল খাটিয়েছে, তাদের জন্য কিন্তু একটা স্টাইপেন্ড ঘোষণা করেছেন তিনি। জানি না তারা পাবেন কিনা, তবে আমাদের যত জায়ের নামে কেস করেছিলাম সব এই যে তাদের নামে নামে আমাদের কেস করা রয়েছে, আমরা কিন্তু বিধাননগর থানা থেকে, সাউথ বিধাননগর থেকে কোনো রকম আমরা কিছু বিচার পাইনি, আমাদের এটা হাইকোর্ট থেকে কেস করতে হয়েছে, এই তার কাগজ প্রমাণ, তারা একটা এই যে এই কাগজগুলো সবার নামে নামে গেছিল, তারা কিন্তু একসেপ্ট করেনি এই চিঠিগুলো, তাই জন্য আমাদের কাছেই রয়ে গেছে, আজকে প্রমাণ নয়, এটা আমাদের অধিকার যে দেখুন আমাদের ভাবে কিভাবে অত্যাচারিত হয়েছে, আমার বাচ্চাদের সাথে, আমাদের সাথে, আমার স্বামীদের সাথে কোনো আপনাদেরকে দেখায় যে দেখুন কাগজপত্র, কত কেসের কাগজ, আজও পর্যন্ত কিন্তু সে মাম্পি কালী থেকে আরম্ভ করে কেস, এটা 2024-এর কেস, এটা আসলে কেউই আজ পর্যন্ত গ্রেপ্তার হয়নি। কেন গ্রেপ্তার হয়নি সেটা নিঃসন্দেহে জানেন, যে এখানে একটা দুর্বৃত্তের সরকার দীর্ঘদিন ধরে চলেছে, যারা হচ্ছে গুন্ডা বদমাশদের নিয়ে এখানে মানুষদের উপর অত্যাচার করত। আমরা সেই পরিবারের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। তবে ভাবলেন তো যে একটা দল, একটা রাজনৈতিক দল, তারা মানুষকে ভালো ভালো বলে এসে তারা মা মাটি মানুষের নাম করে মানুষের উপর কিভাবে অত্যাচার করেছে, আরো দেখাবো। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।